হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাংরি বাস্কেট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি কারেলা ফ্রাই। সাধারণত আমরা করলা ভাজা, সেদ্ধ, চচ্চড়ি ইত্যাদি খেয়েই থাকি, কিন্তু আজকের এই রেসিপিটি একটু অন্য রকম, একটু অন্য স্বাদের। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। লাগছে 150 গ্রাম করলা, বেসন, আতপ চালের পেস্ট, নুন, কাঁচা লঙ্কা আদার পেস্ট, বেকিং সোডা। আমি একটি মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিলাম কুচিয়ে রাখা করলাগুলোকে আমি আগে থেকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর সেখান থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো বেসন। এরপর আমি দিয়ে দেব আতপ চালের পেস্ট। আতপ চালকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে মিক্সিংয়ের মধ্যে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আতপ চালের গুঁড়িকেও জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা আদার পেস্ট। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো বেকিং সোডা। সমস্ত মিশ্রণটি আমার ভালো মতো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এই মাখাটি সম্পূর্ণভাবে শক্ত টাইট করে মাখবো, সেই জন্য আমি এখানে কোনো জলের ব্যবহার করব না। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে করলার মধ্যে লেগে যায়। আমার মাখা দেখুন হয়ে গেছে। এরপর আমি কড়াই গরম করে নিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেল গরম হলেই আমি এক এক করে করলাগুলোকে ছেড়ে দেব। এইভাবেই আমি আস্তে আস্তে করে যতগুলো সম্ভব ছেড়ে দিলাম করলা। এক পাশটা ভাজা হয়ে গেলেই আমি অপর দিকটাও উল্টে পাল্টে করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে এলেই আমি তুলে নেব। দেখুন ভাজা হচ্ছে। ভাজাটি পুরোপুরি আমার মিডিয়াম ফ্লেমে হবে, যাতে পুড়ে না যায়। ভাজা প্রায় হয়ে গেছে, তেল ঝরিয়ে নিয়েছি। দেখুন রেডি টু সার্ভ। সো বন্ধুরা, আজকের এই নতুনত্ব করলার রেসিপিটি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এই রান্নাটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করার পর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হবে।